হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভেজ বকুল। তাই এবার সময় চলেছে একটু প্রফেশনাল সেটআপ নিয়ে কথা বলার। তা প্রফেশনাল সেটআপে আমি কিন্তু বাজেট ফ্রেন্ডলি, তোমাদেরকে আগেই বলেছি আমি সবসময় তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি সমাধান দিই। এই যে একটা সফট বক্স যে একটা লাইট দেখতে পাচ্ছ, একটা ভিডিও লাইট, এই ভিডিও লাইটটা তোমরা যদি বাজারে কিনতে যাও, এই ভিডিও লাইটটা যদি গোডক্সে নিতে যাও, মোটামুটি খুব কম হলে মোটামুটি 9 থেকে 13-15-র মধ্যে তো হবেই, আশা করছি 10-এর উপরে। তো আমি তোমাদেরকে একটা কম বাজেটের মধ্যে ডিজিটেকের 150 ওয়াটের লাইটের সমাধান নিয়ে দেবো। এই লাইটটার অল টাইম দাম থাকে কিন্তু 9000 টাকা, কিন্তু আজকে আমি যে প্রাইস পয়েন্টে কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দিয়ে কতটা তোমরা ভিডিওতে ইমপ্রুভ করতে পারো ভিডিও লাইট হিসেবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এটা খুলি এবং তোমাদেরকে দেখাই এই লাইটটা। এখানে দেখতে পাচ্ছ আমি অনলাইন থেকে নিয়েছি, এটা আমার প্রাইস পড়েছে, তোমাদেরকে সেটাও শেয়ার করে একটু। প্রথমে আমি এটা, সরি বিলটা ছিঁড়ে গেল হয়তো। এটা অ্যামাজনের বিলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে অ্যামাজনের বিলটা। এখানে আমি এটার প্রাইস থাকে সবসময় 9000 টাকা প্রাইস থাকে, কিন্তু আমি অফার প্রাইসে পেয়েছি এটা 5579 টাকায়। 5579 টাকায় আমি এই প্রোডাক্টটা পেয়েছি, এবং 5500 মানে 5500 টাকায় যদি এই প্রোডাক্টটা পাই, আমি বলবো এটা একটা বেস্ট অপশন, এবং আমি এটা ব্যবহার করার পরেও বলবো। এবং তোমরা এখন যে আমার সেটআপটা দেখছো, আমার যে লাইট সেটআপ, সেটাই আমি শুট করছি। একটা রিং লাইট আছে এবং রিং লাইট দিয়ে আমি শুট করছি, এবং এই লাইটটা দিয়ে শুট করে তোমাদেরকে বলবো যে এই লাইটটা তোমাদের কতটা অ্যাফোর্ডেবল, এবং এই লাইটটা তোমাদের টেস্ট আউট করে দেখাবো। তার আগে আমি তোমাদের এটা আনবক্সিং করে একবার দেখাই এর ভিতরে কি কি দিচ্ছে। প্রথমে দিচ্ছে একটা 3 মিটারের ওয়্যার দিচ্ছে। 3 মিটার ওয়্যার মানে অনেকটাই, ওয়্যারটা মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি ডিজিটেকের দিচ্ছে। এবং তারপরে একটা এখানে রিমোট দিচ্ছে, যেখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে লাইটটার। শুধুমাত্র এটা কোনো কালার RGB লাইট নয়, মনে রাখবে এটা শুধু ওয়ার্ম এবং কুল দুটো অপশন করতে পারবে, ঠিক আছে। এটা কেলভিনটা কমাতে পারবে এবং বাড়াতে পারবে। চলো এর এটা কি কি আছে তার সঙ্গে দেখাই। তো সিম্পলি আমি ওপেন করি, আগে প্লাস্টিক গুলা ফেলি, এবং তার সঙ্গে মেন প্রোডাক্টের সঙ্গে যেটা থাকছে এটা ওয়্যারটা আমি ফেলি এখন আপাতত। যেটা থাকছে রিমোট রাখলাম, এবং আমাদের মেন যে জিনিসটা সেটা আমি রেখে বাকি কিছু আমি সরালাম। এটা হচ্ছে আমাদের মেন লাইট। দেখতে পাচ্ছ লাইটটার কতটা ওইটা মোটামুটি রিমোট থেকে একটু বড়, বা আমার হাতটা দিয়ে তোমরা আইডিয়া করতে হয়তো পারছো। এবং এটা হচ্ছে মেন লাইট, এবং এই লাইটের পিছনে শুধুমাত্র একটা অন অফ সুইচ আছে, এবং এখানে একটা শুধুমাত্র লাইটের অপাসিটি কমানো এবং বাড়ানো, এবং একটা ডিজিটাল ডিসপ্লেও দেওয়া আছে, যেটা ডিজিটাল ডিসপ্লে। এবং এটা প্রথমে একটা মাউন্ট দিয়ে এখানে এটা গার্ড করা আছে, এটা প্রথমে ওপেন করতে হবে এইভাবে। এই লক আছে একটা, লকটা প্রথমে ওপেন করে আমি একটু রাউন্ড করে এটা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছ হিট সিঙ্ক দেওয়া আছে, এবং ভিতরে একটা ফ্যান দেওয়া আছে, যার কারণ এই লাইটটা, এটা এলইডি লাইটটা খুব হট হয়, এবং হট হওয়ার কারণে এখানে যে একটা ফ্যান দেওয়া আছে, কারণ সেটাকে কুলিং করার জন্য। সব থেকে এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলে দিই, যেটা আমি নিজে ইউজ করে পেয়েছি, যেটা হচ্ছে যদি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে সেখানে তোমরা এটা ব্যবহার করতে পারবে না। কারণ আমি একটা শুট করতে গিয়েছিলাম, একটা ডেমনস্ট্রেশন শুট করতে গেছিলাম, এবং সেখানে এটা ব্যবহার করতে করতে এত তাপমাত্রায়, সেদিন তাপমাত্রা ছিল 44 ডিগ্রি, এবং সেই তাপমাত্রায় আমি এটা শুট করতে করতে হঠাৎ করে এটা অফ হয়ে গেছিল, এবং তারপরে আমি একটা হাত দিয়ে দেখি প্রচন্ড হিট হয়ে গেছে, তার জন্য এটা অফ হয়ে গেছিল, আমি চালাতে পারিনি সেই দিন। তো তোমরা মাথায় রাখবে 40 ডিগ্রির উপরে কিন্তু এটাকে চালানো সম্ভব হবে না। এবং তার সঙ্গে এখানে একটা যে মাউন্ট দিচ্ছে, এই মাউন্টটা কিন্তু দেখে মনে হচ্ছে মেটালের মতো, কিন্তু এটা কোনো মেটাল নয়, এটা হচ্ছে একটা প্লাস্টিক, এবং প্লাস্টিকের উপরে এখানে একটা সিলভার কোটিং দিয়ে রিফ্লেক্ট করা আছে, এবং এটা এইভাবে সেট করা যায়। এইভাবে সেট করে তোমাদের লাইটটা ব্যবহার করা যায়, এবং এটা একটা হ্যান্ডেও ধরে খুব সুন্দর ইফেক্ট কিছু ক্রিয়েট করা যায়। এবং চলো আমি এই লাইটটা সেট করে, এবং এই লাইটটা ডাইরেক্ট দিয়েও ব্যবহার করতে পারো। এখানে তোমরা যদি মনে করো এখানে একটা আমব্রেলা দিয়ে, এখানে একটা ছাতা দিয়েও এটা ব্যবহার করা যায়, খুব সহজ। যদি কম বাজেটে আর খরচা না করতে চাও, এটার জন্য সফট বক্স নিতে হবে। সফট বক্স যদি নিতে চাও সেটা তো খুব বেটার অপশন। যদি না নিতে চাও, নর্মাল যে 80 সেন্টিমিটারের গোডক্সের সফট বক্স আছে সেটা দিয়ে এটা ব্যবহার করা যায়। কি কি সেটআপ দিয়ে ব্যবহার করা যায় সেটা যদি তোমরা জানতে চাও কমেন্টে জানাও। তো নেক্সট ভিডিও এটা সম্বন্ধে ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে শুধু এইটুকুই তোমাদেরকে ইনফরমেশন দিলাম। আর এই লাইটটা কেমন ভাবে ইউজ করতে হয়, কি কি ফিচার্স আছে এর, যদি জানতে চাও শুধুমাত্র একটা কমেন্টই যথেষ্ট আমার একটা ভিডিও বানানোর জন্য। তোমরা কমেন্টে আমাকে জানাও, এবং আমি তোমাদের জন্য এটার ফুল ভিডিও, এটার ফুল ডিটেলস ভিডিও আমি তোমাদের সামনে বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।